হওয়ার পরে বাংলাদেশের কোথাও আজ সেই আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখছেন 5 আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশে একটি মহৎ পরিস্থিতি তৈরি হয়েছে, একটি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। নারীদের উপর নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থান রক্তের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা এবং চেতনার মধ্য দিয়ে আপনারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, অতি দ্রুত সময়ের মধ্যে সাধারণ জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করতে পারলে অতি দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উত্তরণের মধ্য দিয়ে আপনারা ক্ষমতার থেকে গিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়ে দেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার বাস্তবায়নে আপনারা কাজ করবেন। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আপাসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক, তারুণ্যের প্রতীক দেশের জন্য তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, অনুষ্ঠানের এক পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার জনাব শরীফ প্রধান শুভ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সারা দেশে খুন, ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানান যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে সারা দেশে যেভাবে যে গণহারে ধর্ষণ, হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সামাজিক অনাচার, অবিচার, চুরি, ডাকাতি, রাহাজানি চলছে, তা থেকে আমাদেরকে উত্তরণ করতে হলে এই ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাগুরাতে যে শিশুটি এখন নারী হয়ে ওঠেনি, সেই শিশুটির উপর কিভাবে পাশবিক নির্যাতন চালানো হয়েছে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের যে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কিন্তু উনি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেননি। উনি হসপিটালে এখনো কিন্তু এই শিশুটিকে দেখতে যাননি। এই শিশুটি মৃত্যুর সাথে প্রাণ হচ্ছে। আমরা অবিলম্বে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন জানাতে চাই, আপনারা যদি দায়িত্বশীল ভূমিকা না রাখতে পারেন তাহলে জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিয়ে অবিলম্বে আপনারা পদত্যাগ করুন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব অর্পণ করুন। সবাইকে আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে একইভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ